আর ইমাস ইমাস না থাকলে কি দেব, দে পার্টিকেল দিব। ক্লিয়ার? ঝামেলা আছে ভাইয়া? দেখেন আমি যখন বললাম যে কি কিউশিসু দে বেন কিউশিমাস, ক্লাসরুমে পড়াশোনা করব, দেখেন তো ভাই এখানে ইকিমাস কিমাস কাইরিমাস আছে নাই, এই জন্য আমার এখানে কি হচ্ছে দে পার্টিকেল। ইকিমাস কিমাস কাইরিমাস থাকলে প্লেস আছে এ পার্টিকেল, আরিমাস ইমাস থাকলে নি পার্টিকেল, কিছু না থাকলে দে পার্টিকেল। এখানে কি ইকিমাস কিমাস কাইরিমাস আছে? নাই। আরিমাস ইমাস আছে? নাই। এই জন্য আমি কি দেবো, দে পার্টিকেল। ক্লিয়ার? একইভাবে দেখেন ইয়ে দে গুহানু তাবে মাস, ইয়েতে বাড়িতে খাবার খাবো। দেখেন তো ভাইয়া এখানে কি ইয়ে হচ্ছে কি বাড়ি, তো ইয়ে দে প্লেসেস আমার দে পার্টিকেল হয়েছে না? কেন হয়েছে? ইকিমাস কিমাস কাইরিমাস আছে নাই, আরিমাসি মাস আছে না, এই জন্য আমরা দে পার্টিকেল। কোয়েন দিয়ে আসুবি মাস, পার্কে খেলাধুলা করবো। কোয়েন হচ্ছে একটা প্লেস, আসুবি মাস মানে খেলাধুলা করা। তো ইকি মাস কি মাস কারি মাস আছে এখানে, আরিমাসি মাস আছে নাই, যার কারণে এখানে দে পার্টিকেল। এবার দেখেন গাক্কু দে সাক্কাওশি মাস, স্কুলে ফুটবল খেলবো। ইকি মাস কি মাস কারি মাস আছে, আরিমাসি মাস আছে নাই। কি কি শিখলাম? ইকি মাস কি মাস কারি মাস থাকলে প্লেসেসে এ পার্টিকেল, আরিমাসি মাস থাকলে নি পার্টিকেল, আর কিছু না থাকলে দে পার্টিকেল। ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে, এইবার আসেন খুব ইম্পর্টেন্ট একটা রুল, এইটা দিয়ে আপনি পরীক্ষায় অনেক আসবে, অনেক কোশ্চেন পাবেন এটা দিয়ে। মাথায় রাখবেন কোন কিছু কারণ বোঝাতে কি বসে দে পার্টিকেল ইউজ করা হয়। আপনারা কি N5 কি পড়ছেন, কারা পাইছেন না? কারা মানে কারণে। এবার দেখেন কোন কিছু কারণে বুঝে আবার দে পার্টিকেল ইউজ করা হয়। এগুলো আপনাকে N5 আপনি খুঁজা মানে কি বই একদম তন্ন তন্ন খুঁজা করলেও আপনি কি করবেন না, পাবেন না, কারণ এগুলো N5 নাই, পরীক্ষায় আসে এগুলা। কোন কিছু কারণ বোঝাতে কি পার্টিকেল বলেন, দে পার্টিকেল। কারণ বোঝাতে কি পার্টিকেল, দে পার্টিকেল। তো আপনার কোশ্চেন থাকতে ভাই কারণ বোঝাতে কারাও ইউজ করা হয়, তাই কি না? হ্যালো, কারণ বোঝাতে আবার কারা ইউজ করা হয়, কিন্তু আবার কি কোনো যে কারণ বোঝাতে দে পার্টিকেল ইউজ করা হয়। কি কারণ বোঝাতে কি পার্টিকেল ইউজ করা হয় ভাইয়া, দে পার্টিকেল ইউজ করা হয় কোনো যে কারণ বোঝাতে। দেখেন যে আমি যদি আপনাকে বলি যে কোশ্চেন পরীক্ষা কিভাবে থাকে, দেখেন বিউকি গ্যাপ গাক্কু ইয়াসুমি মাস্তা, অসুস্থতার কারণে স্কুল বন্ধ করছি। অসুস্থতার কারণে দেখেন বিউকি দে গাক্কু ইয়াসুমি মাস্তা, অসুস্থতার কারণে আমি স্কুল বন্ধ করছি। ধরেন যে এখানে তো আমার এরকম থাকতো যে এরকম থাকতো, ধরেন যে আমি যদি বলি যে বিউ কি দেশ, বিউ কি দেশের পর গ্যাপ, তখন আর এখানে অপশন থাকলো আমার দাব দে পার্টিকেল, তারপর ছিল কারা। মাথায় রাখবেন এখন আবার কি দে পার্টিকেল হবে না, এখন হবে কারা অ্যান্সার। কোশ্চেন থাকতে পারে যে ভাই কেন কারা, এর দেশ থাকার কারণে। কারা ইউজ করা হয় কিসের সাথে, দেশের সাথে বলে, এটা বলে দেশ কারা অথবা মাস্কারা বলা হয়, দেশ কারা অথবা কি মাস্কারা বলা হয়। বিউ কি দেশ কারা, অসুস্থতার কারণে গাক্কু ইয়াসুমি মাস্তা। যদি বলি যে আমি দেশ ইউজ করলাম না, আমি ফুলটা এক সেন্টেন্সে বলবো বিউ কি দে গাক্কু ইয়াসুমি মাস্তা, অসুস্থতার কারণে আমি কি করছি, স্কুল বন্ধ করছি। ক্লিয়ার? ঝামেলা আছে? যদি যদি আমি হ্যাঁ দেশ থাকলে কারা দিবেন, আর দেশ কোনো কিছু কারণ বোঝা যদি দেশ না থাকে তাহলে কি দিবেন না, কারা দিবেন না, হ্যাঁ দে পার্টিকেল দিবেন। এবার দেখেন আমি যদি বলি যে কি জিকু দে জিকু দে জিকু দে, এখানে দে, এখানে এটা এটা হবে না, দেনসা দেনসাগা উকুরে মাস্তা, দুর্ঘটনার কারণে ট্রেন লেট করছিল। ধরেন যে এই জায়গায় আপনার কি আছে, গ্যাপটা ছিল, তো আপনি কি দিবেন, জিকু দে দিবেন না, দে দিবেন না কারা দিবেন, দে। যদি আমি যদি বলি জিকু দেশ দেই তাহলে কি দিবেন, দে দিবেন না কারা দিবেন, কারা। জিকু দেশ কারা হয়। সেম ভাবে আমি যদি বলি যে আচ্ছা কাজে গ্যাপ নদুগা ইতাইদাস, কাজে মানে কি ঠান্ডা, নদুগা ইতাইদাস গলা ব্যথা। এই যে ভাই দেখেন আমি যদি বলি কাজে দেশ দিলে দে দিবেন না কারা, কারা দিবেন না দে দিবেন, কারা দিবে, কারা। দে থাক কাজের মানে কি দেশ থাকলে কাজ, দেশ থাকলে কারা দিবেন, কাজে দেশ কারা। যদি দেশ না থাকলে কি দিবেন, দে দিবেন কারণে বোঝাতে। কারণ বোঝাতে কি যদি আমার দেশ থাকলে কারা দিব, দেশ না থাকলে আমি দিয়ে দিব। ক্লিয়ার? কাজে দে ঠান্ডার কারণে, নদু গাইতে দেশ গলা ব্যথা। ক্লিয়ার? এবার দেখেন আচ্ছা জিসিন মানে ভূমিকম্প, জিসিন দে বিরুগা তাওরে মাস্তা, ভূমিকম্পের কারণে, ভূমিকম্পের কারণে কি বিল্ডিং ভেঙে পড়ছে। তো ভাই জিসিন মানে কি ভূমিকম্প না? এই যে যদি বলি জিসিন দেশ কারা, তখন হবে যদি বলি জিসিনের সাথে আমার কি হয়, দেশ থাকলে কি দিবেন, কারা দিবেন, জিসিন দেশ কারা বিউকি গাতাওরে মাস্তা, বিল্ডিং ভেঙে পড়ছে।
যদি আমার দেশ যদি না থাকে, আমি জিসিন দে ভূমিকম্পের কারণে বিউকে তাজু মাস্টার, যদি আমার কি থাকে ওই কারণ বোঝাতে কি কি ইউজ করা হয়? এক হচ্ছে দে পার্টিকেল, আর এটা কি দিবেন? কারা দিবেন, কারা ইউজ করা হয় কোন কিছু কারণ বোঝাতে কি দে আর কি কারা। কারণ যদি আমার দেশ থাকলে কি দিব? কারা। দেশ না থাকলে কি দিব? দে। ক্লিয়ার? এবার আসেন আরেকটা ইম্পর্টেন্ট রুল, এগুলো তো পরীক্ষায় প্রচুর পাবেন। পরিমাপের পর অলওয়েজ দে পার্টিকেল। কোন কিছু পরিমাপ বুঝাতে পরিমাপের পর অলওয়েজ কি বসে ভাই? দে পার্টিকেল। পরিমাপের পর কি পার্টিকেল বলেন? দে পার্টিকেল। আমি যদি বলি যে সোনো সাকানা ওয়া গোহুই, কি এটা নাট পরীক্ষার কোশ্চেন, নাট পরীক্ষার কোশ্চেন এটা। দেখেন, সোনো সাকানা ওয়া গোহি কি নিসেন গুহিয়া কুইয়েন্দেস। 5টা মাছের মূল্য কত? 2500 ইয়েন। দেখেন গোহি কি প্রাণী গণনার কাছে হিকিপিকি ইউজ করা হয় কিনা? তো হিকিপিকি এটা পরিমাণ বুঝাইছে না? পরিমাপের পর দে পার্টিকেল, আচ্ছা 1 নম্বর নাট পরীক্ষা কোশ্চেন। সুনো সাকানা ওয়া গোহি কি দে নিসেন গুহিয়া কুইয়েন্দেস। পরিমাপের পর কি পার্টিকেল বসে বলেন? দে পার্টিকেল। এবার দে পার্টিকেল। কোন রিঙ্গুয়া মিৎসুদে হিয়াকুইয়েন্দেস। এই 3টা আপেলের মূল্য কত? 100 ইয়েন। ভাই দেখেন মিৎসু এটা পরিমাপ বুঝাইছে না? পরিমাপের পর দে পার্টিকেল। এবার দেখবেন গৌনিন্দে নিসেনিয়েন্দেন। 5 জনের দাম কত? 5 জন মিলে হয়েছে কত? এই যে আপনার গৌনিন্দে। ক্লিয়ার? পরিমাপের পর দে পার্টিকেল। ক্লিয়ার ভাইয়া? মাথায় রাখবেন। এখানে আরেকটা মাথায় রাখবেন যে পরিমাপের পর কি সমষ্টি, যে পরিমাপ তোমার আমরা জানি কি সমষ্টি, তাই না? পরিমাপের মানে পরিমাপ তো আমরা জানি কি সমষ্টি একটা। পরিমাপ যেহেতু আমার সমষ্টি, সমষ্টি বুঝাইতে তো আমার দে পার্টিকেল, তাই না? ধরেন যে আমি এবার যে সিঙ্গেল সিঙ্গেল বললি, ধরেন যে আমি যদি আপনাকে বললাম যে 5টা মাছের মূল্য কত? 5টা মাছের মূল্য কত ভাইয়া? 2500 ইয়েন। এবার আমি যদি বলি যে 5টা মাছের মূল্য প্রতিটার মূল্য হচ্ছে কত? 2500 ইয়েন। প্রতিটার মূল্য 2500 ইয়েন। গোহি কি গোহি কি মানে আমি যে এবার এরকম প্রকাশ করলাম যে প্রতিটার মূল্য হচ্ছে কত? 2500 ইয়েন। এখন তখন আমি কি বলবো? জুৎসু। জুৎসু হলে কি হবে জানেন? একটা মাছের মূল্য 2500, আরেকটা মাছের মূল্য 2500। জুৎসু। এটা আপাতত মাথায় রাখা দরকার নেই, আপাতত বোঝার দরকার নেই এটা। মোট কথা হচ্ছে পরিমাপের পর দে পার্টিকেল। পরিমাপের পর কি পার্টিকেল? দে পার্টিকেল। এটা মাথায় রাখবেন। এবার দেখেন এটা থেকে পরীক্ষা কোশ্চেন আসবে। উৎস বা উপাদান দে কোন কিছু বস্তু থেকে যখন তৈরি হয়, মাথায় রাখবেন কোন উপাদান থেকে যখন এভাবে নোট নেবেন, কোন উপাদান থেকে যখন কোনো কিছু তৈরি হয় ওই উপাদানের পর অলওয়েজ দে পার্টিকেল বসে। কোন উপাদানের পর থেকে যখন কোনো কিছু তৈরি হয় এই উপাদানের পর দে পার্টিকেল। আপনার বাসায় যে টেবিলটা আছে, তো টেবিলের মূল উপাদানটা কি? কাঠ ছিল না ভাইয়া? এই কাঠের পর দে পার্টিকেল হবে। আমি যদি বলি যে কোন টেবিল ওয়া কি দে দেখি মাস্তা, গাছ দিয়ে তৈরি হয়েছে, এই যে কি দে দেখি মাস্তা, কি মেন উপাদানটা কি? গাছ না? গাছের পর দে পার্টিকেল। এবার আমি যদি বলি যে কিতে ওয়া টিগেট কামি দে সুকুরিতে মাস, মানে কি কাগজ দিয়ে তৈরি হয়েছিল। ভাইয়া দেখেন কিতে মানে টিগেট, এটা নাউন না? মানে কি টিগেটের মূল উপাদান কাগজ না? কামি মানে হচ্ছে কাগজ, কাগজের সাথে দে পার্টিকেল। এবার দেখেন একইভাবে আমি যদি বলি যে আপনাকে এবার দেখেন নিহুন্ন ওকানেওয়া জাপানের টাকা কামি দে দেখিতেই মাস, মানে কি কাগজ দিয়ে তৈরি হয়। যে বাংলাদেশের টাকা কাগজ দিয়ে তৈরি হয় না? টাকার মূল উপাদান নাকি কাগজ না? এই মূল উপাদানের সাথে দে পার্টিকেল। আমি যদি বলি যে আপেল থেকে মদ তৈরি হয়, আপেল থেকে কি হয়? মদ তৈরি হয়। কি বলবো? রিঙ্গু মানে কি? রিঙ্গু দে আচ্ছা জোসুয়া মানে ওয়াইনোয়া, ওয়াইনোয়া রিঙ্গু দে সুকুরি মাস, মানে কি আমি কি করব? ওয়াইন তৈরি করবো আপেল থেকে। যে মূল উপাদান নাকি আপেলটা না? আপেলের পর দে পার্টিকেল। কথা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে কোনো মূল উপাদানের পর হ্যাঁ, মূল উপাদানের পর দে পার্টিকেল। এখানে আমরা যতগুলো দে পার্টিকেল শিখলাম, কি কি শিখলাম? কোন ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রের পর দে পার্টিকেল,
এই ইকিমাস কিমাস কাইরিমাস থাকলে যানবাহনের সাথে আমরা দে পার্টিকেল। বাক্যে ইকিমাস কিমাস কাইরিমাস থাকলে অথবা আরিমাস ইমাস না থাকলে, ইকিমাস কিমাস কাইরিমাস না থাকলে, আরিমাস ইমাস না থাকলে তখন কি হবে? প্লেসের দে পার্টিকেল। তখন হবে কি? আবার হচ্ছে কোনো হচ্ছে কারণ বোঝাতে দে পার্টিকেল, তারপর হচ্ছে পরিমাপের পর দে পার্টিকেল। ক্লিয়ার? এগুলোর পর অলওয়েজ কি হয়? দে পার্টিকেল। হচ্ছে কারণ বোঝাতে দে পার্টিকেল। কোনো উৎস বা উপাদান থেকে যখন কোনো কিছু তৈরি হয়, উৎস বা উপাদানের পর অলওয়েজ কি হয়? দে পার্টিকেল হয়। দে পার্টিকেল। এবার মাথায় রাখবেন হিতুরির সাথে হলে কি হয়? দে পার্টিকেল। হিতুরি দে একা একা, মাথায় হিতুরি মানে একা একা, একা একা বোঝাতে দে পার্টিকেল হয়। বুঝতে পারছেন ভাই? এইগুলার পর অলওয়েজ আপনার দে পার্টিকেল হয়। ডিরেক্ট মুখস্থ, কোনো কথা না, একদম ডিরেক্ট মুখস্থ রাখবেন এগুলা। আচ্ছা এবার দেখেন, এবার নোটটা নেবেন যে নাউন আর অ্যাডজেক্টিভের মাঝে গা পার্টিকেল হয়। নাউন আর অ্যাডজেক্টিভের মাঝে গা পার্টিকেল হয়, এটা কোশ্চেন পাবেন। নাউন আর অ্যাডজেক্টিভের মাঝে গা পার্টিকেল। এক্সাম্পলগুলোতে কিছুটা ভুল আছে বুঝছেন, এগুলো আপাতত দেখার দরকার নাই, আপাতত দেখার দরকার নেই এগুলো। না আপনারা যে যে যা যা নোট দিব জাস্ট নোটটা দিবেন। নাউন আর অ্যাডজেক্টিভের মাঝে গা পার্টিকেল হয়। নাউন আর অ্যাডজেক্টিভের মাঝে গা পার্টিকেল। নাউন আর অ্যাডজেক্টিভের মাঝে গা পার্টিকেল বসে। আমি যদি বলি যে কানুজু কিরে দেশ, কানুজু এটা নাউন না? কিরে এটা সুন্দর না? হ্যাঁ না, যেটা নাউন আর অ্যাডজেক্টিভের মাঝে কি পারে? গা পার্টিকেল। ক্যান্সার হচ্ছে আমার 1 নম্বর। আমি যদি বলি যে নিহুন্নু কুরুমা গ্যাপ কিরে দেশ, জাপানিজ গাড়ি হচ্ছে সুন্দর। নিহুন্নু কুরুমা গা কিরে দেশ, জাপানিজ গাড়ি হচ্ছে সুন্দর। নিহুন্নু কুরুমা গা তাকাই দেশ, জাপানিজ গাড়ি হচ্ছে দামি। এটা নাউন আর অ্যাডজেক্টিভ হচ্ছে গা পার্টিকেল। নিহুন্নু কুরুমা হচ্ছে নাউন, তাকাই হচ্ছে দামি। এটা তাকা একটা অ্যাডজেক্টিভ, নাউন আর অ্যাডজেক্টিভ হচ্ছে গা পার্টিকেল বসে। ক্লিয়ার? কি একটা নাউন আর অ্যাডজেক্টিভ হচ্ছে গা পার্টিকেল। এবার আসেন সুকি কিরাই, সুকি কিরাই জুজু হেতা, এগুলার পূর্বে গা পার্টিকেল বসে। সুকি কিরাই জুজু হেতা, এগুলার পূর্বে গা পার্টিকেল বসে। ওয়াতাশি ওয়া নিহুঙ্গু গা সুকি দেস, আমি নিহুন বলবো, নিহুন গা সুকি, আমি জাপান পছন্দ করি। ওয়াতাশি ওয়া সাক্কা গা জুজু, আমি ফুটবল খেলার দক্ষ। এই দেখেন নাউন জুজু, সুকি কিরাই জুজু হেতা, এগুলার পূর্বে গা পার্টিকেল বসে। একইভাবে দেখেন ওয়াতাশি নু ইমুতু ওয়া সাকানা গা কিরাই দেস, আমার ছোট ভাই কি করে? মাছ অপছন্দ করে। এই যে কিরাই, সুকি কিরাই জুজু হেতা, নাউন আর কি একটা কিরাই আছে, কিরাই পূর্বে গা পার্টিকেল বসে। তানাকা সান ওয়া রিউরি গা হেতা দেস, এই হেতার পূর্বে গা পার্টিকেল। ওয়াতাশি ওয়া অনগাকু গা সুকি দেস, আমি মিউজিক পছন্দ করি। তাহলে কি কি শিখলাম? সুকি কিরাই জুজু হেতা, এগুলোর পূর্বে কি পার্টিকেল? গা পার্টিকেল। ক্লিয়ার? তো নাউন, নাউন আর অ্যাডজেক্টিভ মাঝে কি পার্টিকেল বসে? গা পার্টিকেল। ওকে এবার আসেন, হ্যাঁ আরি মাস, ই মাস, ওয়াকারি মাসের আগে গা পার্টিকেল বসে, নাউনের সাথে গা পার্টিকেল বসে, মাথায় রাখবেন। আরি মাস, ই মাস, ওয়াকারি মাসের পূর্বে নাউনের সাথে গা পার্টিকেল বসে। আর ই মাছ বসে কিসের ক্ষেত্রে? পানির ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে। আর ই মাছ বসে কিসের ক্ষেত্রে? পানির ক্ষেত্রে। আর ওয়াকারি মাছ মানে কি? বুঝিয়ে ওটা বুঝতে পারে। আর ই মাছ বসে কিসের ক্ষেত্রে? বস্তুর ক্ষেত্রে। আর ই মাছ বসে প্রাণীর ক্ষেত্রে। আর ই মাছ, ই মাছ, ওয়াকারি মাছের পূর্বে গা পার্টিকেল বসে নাউনের সাথে। কোনটা? বলছিলাম যে নাউনের সাথে, প্লেস নাউনের সাথে আপনার নি পার্টিকেল হবে। আর মানে আরিমাস ইমাস থাকলে, আরিমাস ইমাস থাকলে প্লেসে নি পার্টিকেল। নাউন আর অ্যাডজেক্টিভ মানে আপনি কোনোদিন সবসময় আবার গা পার্টিকেল। গা পার্টিকেল যেখানে আছে এটা অ্যান্সার। নাউন আর অ্যাডজেক্টিভের মাঝে অলওয়েজ গা পার্টিকেল। বুঝতে পারছেন? নাউন আর অ্যাডজেক্টিভ পাইছে আপনি গা পার্টিকেল দিবেন। ক্লিয়ার? তাহলে কি দিবেন? আরিমাস, ইমাস, ওয়াকারিমাসের পূর্বে কি পার্টিকেল বসে ভাইয়া? গা পার্টিকেল। গা পার্টিকেল বসে। ওকে এবার দেখেন হেয়ানি ইনু গা ইমাস, রুমে কি আছে? কুকুর আছে। এই যে ইনু, ইমাস একটা প্রাণী না? তো প্রাণীর ক্ষেত্রে আমার কি হয়েছে? এই যে ইমাসের পূর্বে কি নাউনের সাথে কি হয়েছে? গা পার্টিকেল হয়েছে। এই দেখেন আরিমাস ইমাস থাকলে প্লেসের সাথে নি পার্টিকেল না? দেখেন প্লেসের সাথে নি পার্টিকেল হেয়ানি। সুকুয়েন ওয়েনে ডেস্কের উপরে আরিমাস ইমাস থাকলে পজিশনাল ওয়ার্ডের সাথে নি পার্টিকেল হয়। হুন মানে হচ্ছে বস্তু, বস্তুর ক্ষেত্রে হয় আরিমাস, আরিমাসের পূর্বে গা পার্টিকেল।
নিহুঙ্গো গা ওয়াকারিমাস, জাপানিজ বুঝে যে ওয়াকারিমাসের পূর্বে নাউনের সাথে কি গা পার্টিকেল। ক্লিয়ার? তা আরিমাস ইমাস থাকলে কি দিবেন? গা পার্টিকেল। আরিমাস ইমাস ওয়াকারিমাসের পূর্বে নাউনের সাথে কি দিবেন? গা পার্টিকেল। নোট নেবেন। এবার আসেন, দেকিমাসের পূর্বে গা পার্টিকেল বসে, এটার কোনো পারা অথবা সামর্থ্য বোঝায়। পারা অথবা সামর্থ্য বোঝায়। দেকিমাসের পূর্বে গা পার্টিকেল বসে। আমি যদি বলি যে ওয়াতাশিওয়া নিহুঙ্গো গা দেকিমাস, আমি জাপানিজ মানে কি নিহুঙ্গো জাপানিজ ভাষা পারি। ওয়াতাশিওয়া রিউরি গা দেকিমাস, আমি রান্না পারি। ওয়াতাশিওয়া পিয়ানো গা দেখি, আমি পিয়ানো বাজাতে পারি। তুমুদাচি ওয়া সুয়েই গা দেকিমাস, বন্ধু সাঁতার পারি। দেকিমাসের পূর্বে অলওয়েজ গা পার্টিকেল। এবার আসেন, দেখেন এই দুটো এক্সাম্পল ডিরেক্ট মুখস্থ করবেন। ডিরেক্ট মুখস্থ করবেন, মাথায় রাখবেন। এখানে একটা নোট নেবেন, পেসিভ ভার্বের সাবজেক্টের সাথে অলওয়েজ গা পার্টিকেল বসে। একটা নোট নেবেন, পেসিভ ভার্বের সাবজেক্টের সাথে অলওয়েজ গা পার্টিকেল বসে। পেসিভ ভার্বের সাবজেক্টের সাথে অলওয়েজ গা পার্টিকেল বসে। পেসিভ ভার্বের সাবজেক্টের সাথে আমার কি বসে ভাইয়া? গা পার্টিকেল। ক্লিয়ার? এবার দেখেন, আমি যদি বলি যে কোনো ইসুয়া চিচি গা সুকুরি মাস্তা, এই চেয়ারটা বাবা তৈরি করছে। সাবজেক্টকে তে তৈরি করছে কেন? চেয়ারটা বাবা না? বাবা যদি সেন্টেন্সের মাঝে বসে গা পার্টিকেল, যদি সেন্টেন্সের শুরুতে বসে ওয়া পার্টিকেল। চিচি ওয়া বাবা, কোনো কোনো ইসু উ সুকুরি মাস্তা, এই চেয়ারটা তৈরি করছে। দেখেন ভাইয়া, কোনো ইসু ওয়া চিচি গা সুকুরি মাস্তা, বাবা এই চেয়ারটা তৈরি করছে। যখন আমার কি এই সুকুরি মাছ তৈরি করছে, এটা মানে কি তৈরি? বাবা তৈরি করছে না? চেয়ার তো নিজে নিজে হয় নাই। যে বাবা যদি অবজেক্ট হিসেবে বসে তখন হবে গা পার্টিকেল, আর বাবা যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে কি দিবেন? ওয়া পার্টিকেল। আর যেই বস্তুটা তৈরি করছে বস্তুর সাথে আমার ও পার্টিকেল। ক্লিয়ার? বুঝতে পারছেন? একইভাবে আমি যদি বলি যে চিচিওয়া তেগামি কাকি মাস্তা, চিঠি লিখেছিল। তো ভাইয়া দেখেন, তেগামি একটা বস্তু না? তো এখানে ও পার্টিকেল হবে না? যেহেতু সাবজেক্টের, আমি যদি বলি যে তেগামি ওয়া চিচি গ্যাপ কাকি মাস্তা, কি দিবেন? গা। তেগামি ওয়া চিচি গা কাকি মাস্তা, মানে বাবা লিখেছিল। হুম হুম, বুঝতে পারছেন? এখানে আরেকটা নোট নেবেন, এটাও ইম্পর্টেন্ট। নাউন আর ভার্বের মাঝে গা পার্টিকেল বসে। নাউন আর ভার্বের মাঝে গা পার্টিকেল, নাউন প্লাস গা, গা পার্টিকেল। নাউন আর ভার্বের মাঝে গা পার্টিকেল বসে। নাউন প্লাস গা প্লাস ভার্ব, নাউন আর ভার্বের মাঝে গা পার্টিকেল বসে। নোট নিয়ে জানাবেন, নাউন আর ভার্বের মাঝে গা পার্টিকেল বসে। সুন্দর করে লিখে আমাকে ছবি দিয়েন। নাউন আর ভার্বের মাঝে গা পার্টিকেল বসে। লিখছেন? লিখছেন কিনা জানাবেন। বলতেছি, লিখছেন কিনা আগে বলেন। আমি যদি বলি যে যোগিও গা হাজিমারি মাস, যোগিও মানে কি? ক্লাস না? অথবা লেকচার। যোগিও গা হাজিমারি মাস, ক্লাস শুরু হবে। এই যে যোগী হচ্ছে ক্লাস, একটা নাউন না? হাজিমারি মাস, শুরু হবে। যে হাজিমারি একটা ভার্ব না? তো ভার্ব আর নাউন আর ভার্বের মাঝে গা পার্টিকেল হচ্ছে যোগী গা হাজিমারি মাস। আমি যদি বলি যে, ধরেন যে এখানে লিখলাম সেন সে গা কি মাস্তা, ধরেন যে কি মাস্তা, কি মাস্তা সেন্সে এসেছে। তো ভাই দেখেন, সেন্স একটা সাবজেক্ট না? পরে এখানে ভার্ব না? সাবজেক্টের ভার্বের মাঝে কি গা পার্টিকেল হয়েছে? যদি ভার্বের সাথে যদি আমার কি থাকে, সাবজেক্টের সম্পর্ক থাকে, ডিরেক্ট সম্পর্ক থাকে, তখন আমার গা পার্টিকেল হবে। ভার্বের সাথে তো আমার কি থাকে, সাবজেক্টের ডিরেক্ট সম্পর্ক আছে, তখন গা পার্টিকেল। কে আসছে? সেন্সেই না? ডিরেক্ট সম্পর্ক না? সেন্সেই গা কি মাস্তা। ক্লিয়ার? ঝামেলা আছে? দেখেন, ও পার্টিকেল কখন হয়? যদি আমার সেন্টেন্স এখানে জাস্ট কি থাকবে, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট আর ভার্ব, অবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। এখানে কোনো ইয়া থাকবে না। আমি যদি বলি যে দেপাতুনি, দেপাতুনি, ধরেন যে আমি যদি বলি যে ধরেন যে কি বলি, মিরাসা নোয়া সেন্সে, মিরাসা সেন্সে, এখানে কি নাই, কোনো ভার্ব নাই। আর আমি যদি বলি দেপাতু দে,
দেপাতুদে কাইমুনুশিমাস, ডিপার্টমেন্টে কেনাকাটা করব, দেপাতুদে কাইমুনুশিমাস। তো সাবজেক্ট হচ্ছে ভাই দেপাটু, ডিপার্টমেন্টের এখানে সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট আর কি না, কাইমুনুর না, তো না ওয়া পার্টিকেল ও পার্টিকেল। এখন ধর আমি ডিরেক্ট সাবজেক্ট আর ভার বলছি, এখানে কোনো কি নাই, অন্য কোনো সেন্টেন্স নাই, জাস্ট সাবজেক্ট ভার, তখন হবে গা পার্টিকেল। কথা বলছেন? সাবজেক্ট ভার্ব থাকলে আমার গা পার্টিকেল, এর আগে কিছু থাকবে, আগে পরে কিছু থাকবে না। ঝামেলা আছে এটুকু? এই হচ্ছে আপনার কি ও পার্টিকে, আপনাদের যেটা পড়া থাকবে দে পার্টিকেল আর গা পার্টিকেল সুন্দর করে নোট নিয়ে মুখস্থ করে রাখবেন, এগুলো পড়বেন মোটামুটি আপনার ধরেন যে একটা লাইনে চলে আসবেন। দেন হচ্ছে আমাদের এটা ক্লাস লাগবে 3টা, আর হচ্ছে আপনাদের তাদের 23 শনিবার থেকে ক্লাস একদম কন্টিনিউ করবো আর কি, শনিবার থেকে আপনাদের ক্লাসগুলো একদম কন্টিনিউ করবো। কারণ হচ্ছে যে আমাদের আগস্টের বেসটা চলে গেলে ওই বেসে আপনাদেরকে নিয়ে আসবো, সকালে ক্লাস হবে, রাতে ক্লাস হবে প্রতিদিন। ভাই এই টাইমে ধরেন যে আমি ফ্রি থাকি, যদিও এই টাইমে ফ্রি থাকি এই টাইমে, তো আপনারা যদি সকালে না করতে চান তাহলে এই টাইমে করতে পারবেন। তাহলে আপনার যেটা ক্লাস করবেন, তাহলে আপনার বিকালে এটা থেকে ক্লাস করেন, এই যে 3টা, সাড়ে তিনটা থেকে ক্লাস করেন, অথবা 4টা থেকে ক্লাস করেন। আচ্ছা, এটা বোর্ড দিয়েন, বোর্ডে দেখি যে পাস করবে যে টাইমটা, তো ওইটাই ইয়ে করবো, বাট রাতের ক্লাসে ঠিক থাকবে, 9টাই হবে। ঠিক আছে, সকালেটা দেখবো যে 9টা দেখে না ইয়া করবে। হ্যাঁ রেকর্ডিং করবো, 3টা রেকর্ডিং করছি বুঝছেন।